নমস্কার বন্ধুরা, আরপি ভিলেজ স্টোরির পক্ষ থেকে সকলকে জানাই অনেক স্বাগত। আজকে আবার চলে এসেছি দুর্দান্ত একটা রেসিপি নিয়ে। আজকে বাজার থেকে দেখো একটা শোল মাছ নিয়ে এসেছি। এই শোল মাছ দিয়ে আর সর্ষে দিয়ে শোল মাছের ঝাল করে দেখাবো তোমাদেরকে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথমে আমি মাছটাকে কেটে নেব, তারপরে রান্নাটা দেখাবো। শোল মাছ কাটার সময় কিন্তু একটু সাবধানে কাটতে হবে, কারণ মাছটা খুব স্লিপ কাটে, একদম পিছল। একটুখানি ছাই বা নুন মাখিয়ে নিলে সুবিধা হয় কাটতে। এ দেখো, এই এই শোল মাছের মাথাতেও কিন্তু ছোট ছোট আঁশ থাকে। এই আঁশগুলো কিন্তু খুব ভালোভাবে এরকম করে ছাড়িয়ে নিতে হবে, নাহলে কিন্তু খাওয়ার সময় মুখে লাগবে। এই যে দেখো, মাথা থেকেও কত আঁশ বেরোচ্ছে, বুঝতে পারলে? এ দেখো, মাছের আঁশটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার মাছটাকে কেটে নেব। এই শোল মাছের এই কানের সাইডের এই কানকোটা কেটে বাদ দিয়ে দেবো। এটা বড় শোল মাছ হলে খায়, কিন্তু আমি রাখবো না, ফেলেই দেবো। এরকম করে পিস করে নেব। মাছটা ভালোভাবে কেটে নিয়েছি, এবার ধুয়ে নিয়ে আসবো। সব কিছু রেডি করে নিয়েছি, মাছটাও ধুয়ে নিয়েছি। এবার মাছগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আর এদিকে আমি মাছে নুন হলুদটা মেখে নেব। এবার মাছগুলো তেলের ওপর দিয়ে দেবো। মাছটা ওইদিকে ভাজা হতে হতে আমি এদিকে সর্ষে আর কয়েকটা শুকনো লঙ্কা বেটে নেব। এরকম মাছগুলো এক পিস খুব
মশলাটা একটু ভালোভাবে ভেজে নেব। দেখো সর্ষেটা খুব ভালোভাবে বেটে নিলাম, আর ওদিকে মাছটাও ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিলাম। দেখো মাছগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এবার মাছগুলো তুলে নিচ্ছি। দেখো মাছ ভাজার তেল কিছুটা বেঁচে গেছে, এবার ওই তেলের ওপরে দিয়ে দেবো ফোড়ন। ফোড়নে দেবো শুকনো লঙ্কা আর কালো জিরে। দেখো ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিলাম, এবার দিয়ে দেবো সর্ষে আর লঙ্কা বাটা। খুব বেশি সর্ষে খুব বেশি কষানো যায় না, তাহলে ওরা খেতে হয়ে যায়। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ। এবার ঝোলটাকে খুব ভালোভাবে ফোটাবো। এই দেখো ঝোল খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছ। মাছ দিয়ে আর 2-4 মিনিট ফুটিয়ে তারপরে নামিয়ে নেব। সর্ষে দিয়ে মাছের ঝাল একদম রেডি, এবার ঢেলে নিচ্ছি।